আউট হয়ে সাজঘরে ফিরছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ক্যামেরন গ্রিন। ব্যাট হাতে তিনি বাউন্ডারি রূপ পার করতেই যেন ফিল্ডিং অনুশীলনে নেমে পড়েছেন, যেন নষ্ট করার মতো সময়ই নেই এই অজির কাছে। কিন্তু না, ক্যামেরন থ্রো তো করছেন, তবে সেটা বল নয়, ইশারা আর শ্যাডো করে বোঝাচ্ছেন কিছু একটা। কি সেটা? উত্তর হলো, ক্যামেরন গ্রিন বোঝাচ্ছেন মাত্রই তিনি যে ডেলিভারিতে আউট হয়েছেন সেটা মূলত চাকিং ছিল, কিংবা ক্রিকেটে অবৈধ ডেলিভারি ছিল। ঘটনা চলমান পাকিস্তান অস্ট্রেলিয়ার টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচের। পাকিস্তানের দেওয়া 199 রানের টার্গেটে খেলতে নেমে 10 ওভারে 71 রানে 5 উইকেট হারিয়ে তখন বিপাকে সফরকারী অজিরা। 11তম ওভারে প্রথমবারের মতো বলে আসেন পাক স্পিনার উসমান তারিক, আর ওভারের পঞ্চম বলেই তিনি তুলে নেন গ্রিনের উইকেট। আউটসাইড অফের বলটা হাঁটু গেড়ে বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করলেও লাভ হয়নি। গ্রিনের ব্যাটের কানায় লেগে পয়েন্টের সহজ ক্যাচ শাদাব খানের হাতে। সাজঘরের টিকিট নিশ্চিত হতেই মন খারাপ অজি ব্যাটারের, আর বাউন্ডারি লাইনের বাইরে যেতেই তো দেখা গেল আসলে মন নয়। ক্যামেরন গ্রিনের মেজাজি খারাপ হয়ে গেছে এমন বলে আউট হয়ে, আর তাতেই উসমানের বোলিং অ্যাকশনকে উদ্দেশ্য করে এমন ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করেছেন তিনি। আর ভিডিওটা খুব দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুরু হয়েছে তারিকের বোলিং অ্যাকশনকে ঘিরে চাকিং বিতর্ক। তবে ক্যামেরন গ্রিনের ব্যাপারটা দেখে অনেকেরই আবার মনে হয়েছে নাচতে না জেনে উঠান বাঁকা। আউট হয়ে ফেরার পথে গ্রিন যেন ইশারা ইঙ্গিতে বলেই দিলেন সমস্যাটা তার কিংবা তার ব্যাটে নয়, সমস্যা বোলারের হাতে। তবে তারিকের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা মোটেও নতুন কিছু না। পিএসএল এর নবম এবং দশম দুই মৌসুমেই তার অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্ট করা হয়েছিল। এরপর দুইবারই তিনি পিসিবি অনুমোদিত বায়োমেকানিক্স ল্যাবে পরীক্ষা দিয়েছেন এবং দুইবারই ক্লিয়ার হয়েছেন, অর্থাৎ অফিসিয়াল টেস্টে তার অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে আরও আগেই। এমনকি নিজের বোলিং অ্যাকশন নিয়ে আগেও একাধিকবার কথা বলেছেন উসমান তারিক। তার দাবি, আইসিসি অনুমোদিত 15 ডিগ্রি কনুই সম্প্রসারণ সীমার মধ্যেই তার বোলিং পড়ে। তিনি বলেছেন তার কনুইয়ের গঠন এমন যে হাত পুরো সোজা হয় না, এ কারণেই অনেক সময় দেখলে ভুল ধারণা তৈরি হতে পারে তার বোলিং অ্যাকশন নিয়ে। তারিকের মতে কারো সন্দেহ হলে অভিযোগ কিংবা ব্যঙ্গাত্মক ইঙ্গিত করে নয়, সঠিক পথ হলো ল্যাবে টেস্ট করতে পাঠানো, প্রয়োজন হলে অ্যাকশন শুধরাবেন তিনি। আর তারিক সেটা আগেই করে নিয়েছেন দুইবার, এবং দুইবারই ক্লিয়ার সার্টিফিকেটও পেয়েছেন তিনি। সব মিলিয়ে ক্যামেরন গ্রিনের ইশারা যতই ব্যঙ্গাত্মক আর ভাইরাল হোক, বাস্তবতা হলো উসমান তারিকের অ্যাকশন নিয়ে সিদ্ধান্ত যেমন মাঠের আবেগে নয়, হয়েছে আইসিসির ল্যাবে, তেমনি কোনো বোলারের বল খেলতে না পারলে তাকে নিয়ে অজিদের এমন অভিযোগ তো আর একেবারেই নতুন কিছু না। মুত্তিয়া মুরালীধরন, সাইদ আজমলদের নিয়ে করা অজিদের কুখ্যাত সব নাটক তো কম বেশি সবারই জানা। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।